আমার বাবার লড়াই মাঝপথে থেমে যেতে পারে না মা। আমার বাবা লড়বেই, বাবাকে লড়তেই হবে। সামনে কেসে দিনে গিয়ে আসছে মা, বাবা তো লড়ার আগে বিশ্রাম নিচ্ছে। দেখবে মা, বাবা কেসে দাঁড়াবে। লোকেশ তিওয়ারির বিরুদ্ধে আমার বাবা দাঁড়াবে। আমার বাবা জিতবেই, আমার বাবাকে জিততেই হবে। আমার বাবাই জিতবে, দেখো মা, আমার বাবাই জিতবে। জিততে তো তোমাকে হবেই বাবা। এদের যখন বোকামি করতে দেখি না, রাগে আমার গা জ্বলে যায়। কতবার ওদের বলেছি যে তোমরা একটা কোঅপারেটিভ তৈরি করো, তা না খালি গিয়ে দালালদের কাছে জমি বেচে আসবে। তুই আমার পেছন পেছন ঘুরছিস কেন? তোমার চা রাখ না টেবিলে। জানি তো, রাখলেই চাটা ঠান্ডা হয়ে যাবে আর তারপরে তুমি মায়ের উপর চিৎকার করবে, কতক্ষণ আগে চা চেয়েছিলাম এখনো পেলাম না কেন। আমার পেছন পেছন ঘুরলে আমার চা খাওয়া হবে? তোমার নজরেতে পড়লাম বাবা, আমার লক্ষ্যে কিন্তু আমি স্থির। ভালো কথা বলেছিস তো। কি ভালো কথা? এদের নজরে আনতে হবে। সমবায় করলে এদের কি লাভ সেটা ওদের নজরে আনতে হবে। এরা ভালোটা কেউ বোঝে না কেন বাবা? কেউ বোঝায় না বলে উল্টে এই সমস্ত লোকগুলো ওদের ভুল বোঝাচ্ছে। তাহলে তুমি এতক্ষণ এদের উপর রাগ করছিলে কেন? না রে, এদের নজরে আনতে হবে। কিসে এদের লাভ, কিসে এদের ক্ষতি, সেটা ওদের নজরে আনতে হবে। কিরে, চাটা নিয়ে চলে যাচ্ছিস কেন? ঠান্ডা হয়ে গেছে বাবা, গরম করে আনছি। ঠিক বলেছেন, ওদের নজরে আনতে হবে। চাটা ঠান্ডা হয়ে গেছে বাবা, গরম করে নিয়ে আসি। কি হয়েছে রে? কি হয়েছে তোর? কই মা, কিছু হয়নি তো। তাহলে কাঁদছিস কেন? না না, আমি কাঁদছি না, দেখো। কাঁদছিস না? আমি এক্ষুনি দেখলাম তুই কাঁদছিস। না না, আমি কাঁদিনি, দেখো আমি একদম কাঁদছি না। হ্যাঁ, একদম কাঁদবি না, বুঝলি? ওই দেখ না, ওই দেখ তোর বাবা কি সুন্দর শুয়ে আছে। এক্ষুনি উঠে আসবে, দেখিস ঠিক উঠে আসবে। মা, আচ্ছা, তোর বাবাকে ডাক্তার আটকে রেখেছে কেন বলতো? ছাড়ছে না কেন? ছেড়ে দেবে মা, ছেড়ে দেবে ওরা। তুমি একটু বসো তো, এখানে বসো। হ্যাঁ, বসে। তুইও বস না, দাঁড়িয়ে থাকবে কেন? বস। মা, একটু বসে যাই, বুঝলি? একেবারে তোর বাবাকে নিয়ে যাব। তোর খিদে পেয়েছে না? এসব তুমি কি বলছো মা? হতে
तेरे मस्त मस्त दो नैन मेरे दिल को ले गए चैन ধর ধর টাকাটা ধর নাকামি করিস ধর तेरे मस्त मस्त दो नैन मेरे दिल को ले गए ফুর্তি কর জমিয়ে ফুর্তি কর तेरे আজকে একটু অন্যরকম আয়োজন করি অন্যরকম মানে মানে ওই আর কি যদি তোমার আপত্তি না থাকে তো আরে দূর আপত্তি কি আছে বললাম না যে যা খুশি কর এনিথিং শুধু দেখবি গ্রামে যেন কোনো ঝামেলা না হয় হ্যাঁ ঠিক আছে অনেকদিন পিকনিক হয়নি দাদা হ্যাঁ পিকনিক ফাটিয়ে দিয়েছিস তো হপ সালা পিকনিক হোক জমিয়ে পিকনিক হয় মাংস পোলাও যা এই টাকা হবে নাকি আরো দেবো আরে বস টাকা লাগলে তুমি তো আছোই টাকা লাগলে আমি তো আছি তোর মস্ত মস্ত তো নেন শুধু একটা জিনিস মনে রেখো কোনো ঝামেলা এই রাধে অজিতের শুকিলের দম এখনো আছে না গ্যাসে এখনো দম আছে দাদা একটা জিনিস মাথায় রাখবি গ্রামের একটা লোক যেন হাসপাতাল চত্বরে না যায় তুই চিন্তা করো না দাদা সব সে দিয়ে গর্তে ঢুকে গেছে না 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 চিন্তা করো না দাদা বললে হবে না চিন্তা করতেই হবে ঠান্ডা মেরে যাবি না সালা না চলে বিশ্বাস নেই সাপ আর সাপের বাচ্চা দুটোই ভয়ঙ্কর কোনোভাবে যদি গর্ত থেকে বেরোয় ফনাটা তোলার চেষ্টা করে ফনা কেটে দিবে সত্যি করছো করো হ্যাঁ মনে রেখো অজিতে শুকিলের দম এখনো আছে খুব সাবধান तेरे मस्त मस्त तो नैन मेरे दिल को ले गए প্রসাদ মাংস রান্না হওয়ার পর আমাকে চা খাস তো দাদা মাংসটা বাড়িতে দিয়ে আসি কি হয়েছে না মানে চ চ চ বাজার ফাজার করতে হবে চ তুমি এখানেই থাকো মাংস রান্নাটা আমি নিয়ে আসবো হ্যাঁ চ চ চ কতবার বলেছি যে বাড়ির কথা দাদার সামনে একদম বলবি না মেরে দাঁত ভেঙে দেবো দাদা মুখ ফসকে বেরিয়ে গেল প্রাণটাও তো ফসকে যাবে আর কখনো যেন এই ভুল না হয় দাদা বাড়ির কথা বলে লোকে যেরম করে কেন দাদা সাপের গর্তের কথা বলছিল না সাপের গর্তে কখনো হাত দিতে নেই মাথাও না তুইও কখনো এই ভুলটা করিস না কিন্তু কি এমন আছে বাড়িতে আর আমি কি গেছি নাকি কোনোদিন যে বলবো সে কি তুমি আগে কখনো যাওনি না দাদা বাড়ির বাইরে একটা গন্ডি কেটে রেখেছে আমার অন্তত সাহস নেই যে সেই গন্ডি বেরোয় তার মানে কারো সাহস হবে না যার হবে তার কপালে অনেক দুঃখ আছে ওই গন্ডির ওপারে গেলে এবারে আসা খুব মুশকিল এ কি আপনারা এখনো জাননি বলছি বাবা কেমন আছেন এখন? দেখুন ইনজুরিটা কিন্তু মারাত্মক আমি মার সামনে এই কথাগুলো ঠিক বলতে চাইছি না, আমি বুঝতে পেরেছি। দেখুন এখানে বসে থেকে কোনো লাভ নেই, শুধু শুধু নিজেদের শরীরটা খারাপ করবেন কেন? আপনি বরঞ্চ ওনাকে নিয়ে বাড়ি চলে যান। আসলে বাবাকে এই অবস্থায় ফেলে মা ঠিক যেতে চাইবেন না। না বুঝিয়ে নিয়ে যান। বাই দ্য ওয়ে কাল কিন্তু রক্ত লাগবে, ওকে? কি বলে গেল রে ডাক্তার? কিছু না, তুমি বাড়ি চলো। কেন বাড়ি যাবো কেন? তোর বাবাও তো যাবে। কি হয়েছে মা? তুমি কেন এরকম করছো? তুমি বুঝতে পারছো না বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবা আজ বাড়ি যাবে না। না বুঝতে পারছি না, বাবা কেন যাবে না? কেন যাবে না বল আমাকে।
মা শোনো, তুমি তুমি এরকম করে কেন প্রশ্ন করছো মা? তুমি তো সব শুনলে ডাক্তারবাবু কি বললেন। এরকম করো না মা, চলো বাড়ি চলো। কি বললো? কবে যাবে? আমি তোমাকে সব বলবো মা, আমি তোমাকে বাড়ি গিয়ে সব বলবো। তুমি বাড়ি চলো। আচ্ছা, কাল আমরা সকাল সকাল আবার এখানে চলে আসবো, কেমন? কাল আবার আসবো? হ্যাঁ, আমরা দুজনেই চলে আসবো সকালবেলা। ঠিক আসবো। হ্যাঁ মা, তাহলে চলো। চলো। सब टल्ली है यहाँ या फिर सारा जहाँ वैसे का वैसा है, हम टल्ली है यहाँ। मुझसे बाहें ना छुड़ा, कहीं खो ना जा, जो भी होगा I am with you। यूं ना घबरा, थोड़ा मुस्कुरा, जो भी होगा I am with you। I wanna be with you। দাদা হ্যাঁ কি হচ্ছে? আর ওই দেখো বাড়ি যাচ্ছে, বুড়োটা এসে গেল নাকি? এসে গেলে এভাবে আসতো না। কি হয়েছে মা? কানে লাগছে। তাহলে কি বেঁচে গেল? হ্যাঁ কে জানে, তাহলে পিকনিকটাই চটকে দিল। দাদা দেখতে হচ্ছে। এই সাপ, মিউজিকটা বন্ধ করতো। চলো, এক্ষুনি তো আমরা বাড়ি ঢুকে যাবো। এসো। বলতে বলে গানা বন্ধ করে দিচ্ছি। চলো মা, চুপচাপ চলো এখান থেকে। শুনলেন যে পুরো টপকে গেল নাকি? কি বললি? কি বললি তুই? মা, তাহলে কি বেঁচে আছে এখনো পুরো? কেন মরে গেলে তুই খুব খুশি হতিস তাই না? খুব খুশি হতিস? যা বাবা, খুশি হওয়ার কি আছে? কি ভেবেছিস তুই? আমরা কিছু বুঝতে পারিনি? কারা বন্যার বাবাকে মেরেছে? সাবধান থাক কিন্তু, তোরা তৈরি থাক। বন্যার বাবা কিন্তু ফিরে আসবে, ফিরে এসে তোদের সবাইকে মারবে। তৈরি থাক তোরা, বলে দিলাম। সাবাস, পুরো নাকি আমাদের মারবে রে। মরাবা তোকে মারে নাকি বৌদি? কি বললি? তবে রে, তবে রে। কি ভেবেছিস? এরকম করে না, এরকম করে না। কি ভেবেছিস? কি ভেবেছিস? মারবেন, মারুন। একটা ঢিল খেয়ে এই অবস্থা। ভাবুন আমার বাবার কতটা কষ্ট হচ্ছে। এর দ্বিগুণ কষ্ট যদি ফিরিয়ে দিতে না পারি, তাহলে আমার নামও বন্যা নয়। চলো মা। ছেড়ে দিলেন দাদা? এখন ওদের গায়ে হাত দিলে গ্রামের লোক খেপে যাবে। ছেড়ে দে, ছেড়ে দে। এই মাংসটা হলো। আরে বাবান, তাতে কর না। বানা বানা, তাড়াতাড়ি বানা। ফাটিয়ে দিয়েছিস তো? বাহ, 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 বাহ। মস্ত মস্ত তো। মাস্টার নিয়ে আর ওর মাকে দেখলাম। কোথায় দেখলি? বাড়ি যাচ্ছিল, আমাদের সামনে দিয়ে গেল। তা মামুনি কি করছিল রে? কাঁদতে কাঁদতে যাচ্ছিল? কান্না ছাড়া। কান্না ছাড়া? না, উকিলটার দম আছে রে। শালা খাবি খেয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, কথার বলে না, 100টা শকুন মরলে একটা উকিল হয়। এই সোরটাকে চালিয়েছিল রে আমাদের বাপ্পার না? ডাক মালটাকে ডাক। এই বাবা। হ্যাঁ দাদা। এই যে বাব্বান বাবু, খাবে নাকি? খাবে না? পছন্দ হচ্ছে? একটু খাওয়া দাওয়া করো। কবজির জোর তো কমে গেছে। হ্যাঁ, সোরটা তো তুমি চালিয়েছিলে বাবা, একটু ঠ্যাং ফ্যাং খাও। দেখো দেখি অজিতেশ উকিল
এখনো খাবি খাচ্ছে, অক্সিজেন টানছে। গ্রামে এত অক্সিজেনের অভাব। বাবান বাবু, অজিতের শকিল যদি আবার দু পায়ে হেঁটে চলে বেড়ায় না, তোমাকে আমি ভালো করে রান্না করে খাও। দাদা উড়িয়ে দিই সঙ্গে মেয়ে আর বউটাকেও। না, বাড়াবাড়ি তুমি বিশ্বাসী নই প্রসাদ, যা হবার হয়ে গেছে। এমন কিছু করবি না যাতে গ্রামের লোক খেপে যায়। এটা তো ঠিক, কোর্টে তো আর কি অজিতের উকিল দাঁড়াতে পারবে না, অতটা সুস্থ হবে না। একটা কাজ কর, শুধু ভয় দেখিয়ে যা মামুনিকে, মামুনির মাকে ভয় দেখিয়ে যা। হ্যাঁ প্রসাদ, এই তোদের তেজ একটু কমে গেছে না? কেন দাদা? কি রেঁধেছিস? একদম ঝাল হয়নি। দেখলি তো, দেখলি ওরা কত বাজে কথা বললো। তাতে কিচ্ছু এসে যায় না মা। বন্যা বাড়িতে নয় রে, আমাকে তুই হাসপাতালে নিয়ে চল। না মা, আমরা এখন আর হাসপাতালে যাব না, আবার কাল সকালে যাব। কিন্তু আমার তো ফোন মানছে না রে। ওরা তোর বাবা আমি কত কি বল, সত্যি সত্যি যদি সবকিছু হয়ে যায় তাহলে তো তোর বাবার শেষ সময়টা আমি। মা, এসব তুমি কি বলছো? চুপ করবে তুমি? আমি কোথায় বললাম? ওরাই তো বললো। ওরা যা বলবে তাই হবে নাকি? ওরা যা খুশি বললেই হলো? তাই তো হচ্ছে, তাই তো হচ্ছে। লোকেশ বাড়ি বয়ে এসে বলে গেল তোর বাবাকে বাড়ি থেকে বেরোতে বারণ করে দিয়ে গেল। তোর বাবা কোনো কথা শুনলো না, সে বেরোলো। আর দেখলি তো ওরাও সেই মারলো তোর বাবাকে। পারলি, পারলি তুই তোর বাবাকে আটকাতে বল। পারলি, তুই পারলি না, আমি পারলাম। ওরা তোর বাবাকে সেই মারলো। তোর বাবা গ্রামের লোকের জন্য এত কিছু করলো। কতজন লোক এলো, কতজন লোক এলো হাসপাতালে, সেই তো তোকেই রক্ত দিতে হলো। মা, এমন তো হতে পারে ওরা সবাইকে ভয় দেখিয়েছে। তার মানে আমি তো ঠিক বললাম, ওদের কথা অনুযায়ী সবকিছু হচ্ছে। হতে পারে না মা, কিছুতেই হতে পারে না। দেশে আইন কানুন বলে তো কিছু একটা আছে। এতগুলো দিন বাবা আইনের উপর ভরসা রেখে এসেছে, আমি সেই ভরসা ছেড়ে দেব? চললেন যে বুড়ো টপকে গেল নাকি? বেঁচে আছে এখনো বুড়ো? না মা, না। আমি বাবার কাছ থেকে যা শিখেছি আমি বলে যেতে পারবো না। কিছুতেই না।